গুড মর্নিং ফ্রেন্ডস, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল অনেক দিন পর ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা পড়েছে আর এই কুয়াশার মধ্যেই আমরা বাইক নিয়ে চলে এসেছি। তা আমরা যাচ্ছি হচ্ছে পিকনিক ঝালং। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, টাইটেল থাম্বনেল দেখে। তো বাইকটা দিদির বাড়িতে রেখে তারপর আমরা বাসে উঠে পড়েছি, সবাই মিলে যাচ্ছি। অনেক লোক, মোটামুটি বড় বাসে করে 30-32 জনের মতন যাচ্ছি। তো তোমাদের দাদাভাই পেছনে বসেছে আর আমার পাশে ভাগ্নি আছে। তো আমরা অনেকটা দূর চলে এসেছি। আই থিঙ্ক এখন হাসিমারের এখানে আছি। তো এখানে একটু দাঁড়িয়েছে টিফিন করার জন্য। তো এখন আমরা টিফিন করব। এই যে দুটো ব্রেড, একটা ডিম, একটা কল, আর সঙ্গে ছিল মিষ্টি আর জলের বোতল। তো মিষ্টিটা পরে নেওয়া হয়েছে আর কি। তো টিফিন করে তারপর আমরা আবার রান করছিলাম। তো এখন মোটামুটি আমরা অনেক দূর চলে এসেছি, প্রায় পৌঁছে গেছি। মালবাজার পার করে তারপর নকশাল পার করে এই তো আমরা এখন ঝালংয়ের পথে চলে এসেছি প্রায়। তো এই ঝালংয়ের এখানে মানে নকশাল যে রোডটা আছে ওই দিকে গিয়ে আমাদের একটু সমস্যা হয়েছিল। মানে আমাদেরকে ঝালংয়ের ওই দিকে যেতে দিচ্ছিল না, একটু বারণ করছিল, কারণ ওখানে পাহাড় কেটে কেটে রাস্তার কাজ চলছিল। ওই যে দেখতেই পাচ্ছ রাস্তার সাইডে দেখাই যাচ্ছে। তো পাহাড় কেটে কেটে রাস্তার কাজ হচ্ছে, মানে রাস্তাটাকে বাড়ানো হচ্ছে, যার জন্য আমাদের মানে ওখানে যে পুলিশের লোক ছিল, ওরা আমাদেরকে বলছিল নকশালে যেতে, কিন্তু আমরা তো ঝালংয়ের উদ্দেশ্যে বের হয়েছি। তো সেই জন্য আমরা অনেক রিকোয়েস্ট করে ঝালংয়ের দিকেই রওনা হলাম। তো ফাইনালি আমাদের রিকোয়েস্ট রেখেছে। তো ছোট গাড়ি হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু আমরা বড় বাস নিয়ে এসেছি সেই জন্যই আর কি আমাদের একটু বাধা দিয়েছিল। যাই হোক, পরে আমাদের রিকোয়েস্টটা রেখেছে, আমাদেরকে আসতে দিয়েছে। তো আমি যেহেতু জানালার পাশে বসিনি, সেই জন্য ভালো ভালো ভিউগুলো তোমাদের দেখাতে পারিনি। তো দু একটা আর কি কোনো রকমে দেখিয়েছি। তো এবারে আমরা ফাইনালি চলে এসেছি অনেক উঁচু পাহাড়ে উঠে তারপর কিন্তু আমরা আরও অনেক নিচে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন অনেক পাহাড় থেকে অনেক নিচুতে আমরা আছি। তো আমরা কিন্তু বাসে করেই এই অনেক উঁচু পাহাড়ে উঠে আবার সেখান থেকে নিচুতে নেমে তারপর এই যে পিকনিক স্পটে আসলাম। তো দেখো এগুলো কিন্তু ঝর্ণার জল বেয়ে বেয়ে পড়ছিল। তো কোথায় যে ঝর্ণাটা সেটা আমরা ঠিক জানি না, তবে শব্দ পাওয়া যাচ্ছিল আর কি, আওয়াজ হচ্ছিল, আর জলের যে শব্দ। তো কোথায় যে আসল ঝর্ণাটা যে কোথায় আছে সেটা ঠিক আমরা জানি না। তো সেই ঝর্ণাটা আর কি আমরা দেখতেও পারিনি, শুধু ঝর্ণার জলগুলোই দেখেছি, স্পর্শ করেছি, অনুভব করেছি। তো পাহাড় কিন্তু অনেক অনেক উঁচু, ওই উঁচু এদিকে দেখতে পাচ্ছ এতটা উঁচু, ওই পাশেও অতটা উঁচু। তো আমরা ওই দিকে পাহাড় থেকে মানে উল্টো দিকে পাহাড়টা থেকে এসেছি একদম নিচুতে নামা। তো মানে ওই জায়গাটা না, যখন আমরা পাহাড় থেকে নিচুতে নামছিলাম, পাহাড়ের উপরে যখন ছিলাম, তখন যে উপর থেকে নিচের যে ভিউটা ছিল এত সুন্দর লাগছিল কি বলবো। মানে তখন আমি মানে ফোনটা বের করতে আনলক করতে সেই ভিউটা পার হয়ে এসেছিলাম, যার জন্য আমি সেটা আর ক্যাপচার করতে পারিনি। মানে খুবই খারাপ লাগছিল আমার, সেই সময়টা আমি ক্যাপচার করতে পারিনি। মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর লাগছিল, মানে আমি খুব মিস করছি তখনকার ওই সময়টা। তো সেটা আমি দেখাতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখতে পাচ্ছ কত উঁচু উঁচু পাহাড়, খুব সুন্দর মানে লাগছিল, আমি যে একদম খুশিতে আত্মহারা হয়ে গেছি। তো এটা আমার সেকেন্ড টাইম পিকনিক। এর আগে আমি রায়মাটন গিয়েছিলাম, তো তারপরে আমার আর পিকনিক যাওয়া হয়নি। বিয়ের আগেই গিয়েছিলাম রায়মাটন। তো এবার সেকেন্ড টাইম, বিয়ের পর ফার্স্ট টাইম আমি এসেছি ঝালং। তো খুবই ভালো লাগছে আমার। আর কিছু ক্লিপস নিয়েছি, সেগুলো হচ্ছে শর্ট ভিডিও করার জন্য। তো এখান থেকেই দু একটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে এসে না আমি এতটাই খুশিতে আত্মহারা হয়ে গেছি, মানে সব কিছু দেখতে এতটা ব্যস্ত হয়ে গেছি যে মানে ব্লগ ভিডিও যে করব আমি, সেটা আমার ঠিক মনেই ছিল না, যার জন্য মানে
ভালো করে আর কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না। তো এখানে আমাদের রান্নাবান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। তো বাড়িতে যেহেতু আমরা সবসময় রান্নাবান্না কাজবাজ করি, তাই আমাদের পিকনিকে ছুটি দিয়েছে, মানে মহিলারা কোনো কাজ করবে না এখানে, সব ছেলেরাই কাজ করছে, দেখতেই পাচ্ছ ওরাই সবাই কাজ করছে। আর সবাই আমরা একটু ঘোরাঘুরি করছি আর এখানে এসে বসছি। তো দেখো আমার জামাইবাবু একটু একটু নাচানাচি করছে বসে থেকেই। তো আমি বলছি উঠে নাচো, বলে না শরীর খারাপ তো সেই জন্য বসে বসেই নাচ করবে। তো আমরাও বক্স নিয়ে এসেছিলাম, কিন্তু কি বলো তো এখানে তো মিউজিক মানে তোমাদের শোনানো যাবে না, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে, তো সেই জন্য আর কি সমস্ত কিছু মিউট করে দিয়েছি এখানে। আর খুব সুন্দর একটা জলের যে শব্দটা ছিল না, খুবই সুন্দর একটা শব্দ, কলকল আওয়াজ হচ্ছিল। তো সেই শব্দটাও তোমাদের শোনাতে পারছি না, কারণ আমাদের মিউজিক সিস্টেম ছাড়াও আর অনেক মিউজিক সিস্টেম আছে এখানে, অনেক লোকজন এসেছে পিকনিকে, তো সবাই গান বাজাচ্ছে, সেই গানের আওয়াজগুলো এখানে আসবে ভিডিওতে, সেই জন্য আর কি আমি মিউট করে দিয়েছি। তো এই যে ক্লিপসগুলো নিচ্ছিলাম আমি, এগুলো কিন্তু সবই শর্ট ভিডিও করার জন্য দু একটা নিয়েছি। তো সেখান থেকেই কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ঝালংয়ে কি বলো তো একটা জিনিস, সেটা হচ্ছে তুমি হেঁটে হেঁটে যে উঁচু পাহাড়ে উঠবে সেটা পারবে না, কারণ তুমি বাসে করে যে গাড়িতে করে পাহাড় থেকেই উপরে উঠে, মানে নিচু থেকে পাহাড়ের উপরে উঠে আবার নিচুতে গাড়িতে করেই নেমে কিন্তু এখানে পিকনিক স্পটটা আর কি। তো হেঁটে হেঁটে অত উঁচু পাহাড়ে ওঠার ইচ্ছেটা আর কি তোমরা পূরণ করতে পারবে না, কারণ অত উপরে ওঠার মতন সাধ্য কারোরই নেই। কারণ ছোট ছোট পাহাড় হলে এইভাবে আমরা হেঁটে হুটে ঘুরে ঘুরে উঠতে পারি, যেরকম রায়মাটানে আমরা পাহাড়ের উপর হেঁটে হেঁটেই উঠেছিলাম, বাট এখানে সেরকমটা পসিবল না, অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক পাহাড়ের চূড়া, মানে কি বলবো, খুবই অসাধারণ একটা জায়গা। তো এখানে গাড়িতে করেই উঠেছি আর গাড়িতে করেই আবার সেখান থেকে নামা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সবটা মিলিয়ে খুবই ভালো লাগলো আমার। আর আমরা এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট দেখতে পাচ্ছ, এর আগে রেড কালার ছিল, এখন আবার ব্লু, তো চেঞ্জ করা হয়েছে, ওর জন্য এক্সট্রা করে এই শার্টটা আনা হয়েছিল। আর আমার তো জিন্স টপটা ছিল ওপরে, জ্যাকেটটা, তো সেই জন্য ওটার সঙ্গে এটা মিলিয়ে নিয়ে এসেছি ম্যাচিং করে। যাই হোক, ছবি ওঠার জন্য তো অনেক ছবি উঠেছি, সেগুলো শর্ট ভিডিওতে শেয়ার করব, তোমরা দেখতে পারবে। আর সবটা মিলিয়ে আমার খুবই ভালো লাগলো জায়গাটা। আর আমাদের পিকনিকে মেনুতে ছিল ভাত, ডাল, মাছ, পাঁপড় ভাজা, খাসির মাংস আর খাসির তেলের পকোড়া, তো এগুলোই ছিল। আর সেখান থেকে আবার আমরা এখানে অনেক দোকান ছিল, সেখান থেকে আমরা অনেক কিছু কিনে খেয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের টিফিনে কিন্তু আরও একটা জিনিস ছিল, সেটা তোমাদের বলা হয়নি, সেটা কমন থাকেই, কমলা লেবু, তো সেগুলোও ছিল। যাই হোক, সবটা মিলিয়ে পিকনিক খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। আর এখন সন্ধে হওয়ার আগে আমাদের বেরোতে হবে, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি, কারণ যেহেতু পাহাড়ি এলাকা, আর পাহাড়ি এলাকা থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, পাহাড়ি এলাকার বাড়িঘরগুলো আমার খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, কিন্তু সেগুলো না আমি ক্যাপচার করতে পারিনি, দুঃখের বিষয়। তো চলো, কি আর করা যাবে, আপাতত এই পর্যন্তই থাকলো। আমার খুবই ভালো লাগলো, আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন এই পর্যন্তই, আর বাড়িতে কখন পৌঁছাবো জানি না, তো টাটা।